আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালাম আল্লাহ রসুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের পাঠ ধারাবাহিক অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 10 থেকে 16 আয়াত পর্যন্ত সংক্ষিপ্তভাবে। আসুন আমরা আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। এটি 10 নম্বর আয়াত। মহান আল্লাহ বললেন, তাদের অন্তরে আছে রোগ, এরপর আল্লাহ তাদের এই রোগকে বৃদ্ধি করেছেন এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাচারী। এই পবিত্র আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব আয়াতে যে মুনাফিক কাফিরদের সম্পর্কে আলোচনা করা হয়েছিল তারই ধারাবাহিক, যে এই মুনাফিকদের অন্তরে এক ধরনের রোগ আছে। এখন এই রোগটি কি? আমরা যেমন অন্তরের রোগকে বলি হার্ট ডিজিজ, এটা সবচেয়ে ভয়াবহ এক রোগ, কিন্তু দিনের দৃষ্টিতেও এই অন্তরের রোগ বলতে একটি বিষয় আছে। শরীর বিজ্ঞানীরা যেমন শরীরের রোগের কথা বলে, এরকম আত্মার বিজ্ঞানীরাও আত্মার রোগের কথা বলে। কলবেরও অন্তরেরও রোগ আছে। যেমন কতগুলো রোগ এরকম: মূর্খতা, হিংসা, কুফর, এরকম খারাপ আকীদা, খারাপ আচরণ, হিংসা, বিদ্বেষ, রিয়া, কেনা, এইগুলো অন্তরের রোগ। ছয় রিপুর কথা যেমন বলা হয়েছে। তো এই রোগ অন্তরে যখন থাকে তখন অন্তরকে বিনষ্ট করে। শরীরে যেমন যদি রোগ বাসা বাঁধে, তার রুচি নষ্ট হয়ে যায়, তার কর্মস্পৃহা কমে যায়, তার স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হয়। ঠিক তেমনি অন্তরে যদি রোগ সৃষ্টি হয়, তাহলেও তদ্রূপ দিনের উপরে আমল করা তার জন্য কঠিন হয় এবং দিনের আমল করতে সে মোটেও মজা পায় না, মোটেও ভালো লাগে না, তার ইচ্ছেই হয় না। এভাবে রোগ হতে হতে যেমন দেহ শরীর নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি এই রোগ ক্রমে বৃদ্ধি পেতে পেতে সে বেঈমান কাফেরে পরিণত হয়ে যায়। সেজন্য আল্লাহ বলছেন যে ফাজাদাহুমুল্লাহু মারাদা, তাদের এই রোগ আল্লাহ বৃদ্ধি করেছেন, অর্থাৎ তাদের কুফরির কারণে, তাদের এই মুনাফিকির কারণে, খারাপ আচরণের কারণে ক্রমান্বয়ে তাদের এই অন্তরের রোগগুলো বৃদ্ধি পেতে থাকে। আর এভাবেই তাদের জীবন সমাপ্ত হয়। আর পরকালে তাদের জন্য মহাশাস্তির ব্যবস্থা রয়েছে, কারণ তারা মিথ্যাচারী, তারা অন্তরের অবস্থা মুখে বলে না, মুখের যে ভাষা সেটার সাথে অন্তরের মিল থাকে না। তো সেজন্য এই মুনাফিকি রোগ, অন্তরের এই রোগ থেকে আমাদের মুক্ত হতে হবে। দৃঢ়ভাবে বিশ্বাস যেমন দিনের উপরে করতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের উপরে, ঠিক তেমনভাবে দৃঢ়ভাবে দিনের উপরে মজবুত থাকবার জন্য আমল করতে হবে। অন্তরে বেঁধি রেখে পাপাচার, নানান রকম অসৎ আচরণ, এগুলো অন্তরের মধ্যে পুষে রেখে কখনোই প্রকৃতপক্ষে দিন অর্জিত হবে না এবং দিনদার হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল পরের আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বললেন, এটি 11 এবং 12 আয়াত, যে যখন এই মুনাফিকদেরকে বলা হয় যে দেখো তোমরা জমিনে অশান্তি সৃষ্টি করো না, তারা বলে যে আমরাই তো শান্তি স্থাপনকারী। তো এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে তারা অশান্তি সৃষ্টি করছে, জনমানুষ তাদের দ্বারা অশান্তি উপভোগ করছে, কিন্তু তাদের দৃষ্টিতে এটা অশান্তি নয়, বরং যখন তাদেরকে বলা হয় যে এটি বন্ধ করো, তখন তারা বলে আমরা তো অশান্তি সৃষ্টি করছি না, আমরা শান্তি স্থাপন করছি। আসলেই দেখা যায় কিছু দুরাচার মানুষ যারা ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, অশান্তি সৃষ্টি, মারামারি, কাটাকাটি, নানান রকম নারীদের অসম্মান করা, মানুষকে ভীত সন্ত্রস্ত করা, এই লোকগুলোকে যখন বলা হয় যে ভাই তোমরা এগুলো ছেড়ে দাও, তখন তারা বলে না আমরা তো এটি সমাজের জন্যই করছি,
আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করবার জন্যই করছি, কিন্তু তারা বুঝে না যে এটি কত জঘন্য অপরাধ। আল্লাহ বলছেন এটিই তাদের মুনাফিকির আলামত, যে তারা ভালো কাজ ভালো জিনিস উপলব্ধি করার মতন অবস্থাতেও নেই। আল্লাহ বললেন যে হে মুমিনরা জানো, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, যে এই সকল লোক আসলেই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু এরা বুঝতে পারে না। এটি একটি দুর্ভাগ্য যে তারা নিজেদের পাপ উপলব্ধি করতে পারে না। এটি আরেকটি দুঃখজনক দুর্ভাগ্যের ব্যাপার যে মানুষ যখন বুঝে যে সে একটি পাপ করেছে, অন্যায় করেছে, তখন তার মধ্যে এক ধরনের লজ্জা, এক ধরনের তার তওবা সৃষ্টি হয়, যার দ্বারা সে সৎপথে আসার সুযোগ পায়। কিন্তু যখন এই রিয়েলাইজেশনটাই হয় না, সে বুঝেই না সে একটা অন্যায় করেছে, তখন এই অন্যায়টাকেই ন্যায় মনে করে এবং আরও বেশি বেশি অন্যায় করবার জন্য সে প্রলুব্ধ হয়। এই অবস্থাই এখানে বর্ণনা করা হয়েছে। আমাদের সমাজে এখন দেখতে পাচ্ছি এ ধরনের মানুষ যে অনেক, যে তারা অন্যায় করে যাচ্ছে, কিন্তু ওটা যে অন্যায় সেটিই তারা বুঝতে পারছে না, বরং তারা এই অন্যায় কাজ আরও ব্যাপকভাবে করছে। এটা তারা বুঝছে না। এটা বুঝবার জন্য সঠিক সহি তার বুঝ দরকার, ঈমান দরকার, আমল দরকার, আল্লাহ রসুলের উপরে দৃঢ় আস্থার দরকার, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা দরকার, সেই অনুযায়ী ভাবা ও চিন্তা করা দরকার। তাহলেই সঠিক উপলব্ধি করা যায়, সত্যকে উপলব্ধি করা যায়, খারাপকে খারাপ জানা যায়, ভালোকে ভালো জানা যায়। অনেকেই আছেন কালোকে কালো বলতে পারেন না, সাদাকে সাদা বলতে পারেন না, এটা তারই নামান্তর। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ এই আয়াতে বললেন, আর যখন তাদেরকে বলা হয় যে সকল লোক ঈমান এনেছে তোমরাও তাদের মতন ঈমান আনো, তারা বলে যে নির্বোধরা যেরূপ ঈমান এনেছে আমরাও কি সেরূপ ঈমান আনব? আল্লাহ বললেন সাবধান, মূলত এরাই নির্বোধ, কিন্তু এরা বুঝতে পারে না। অর্থাৎ তাদেরকে যখন বলা হয় যে তোমরা ঈমান আনো, যেমন মানুষেরা ঈমান এনেছে, তো তারা মনে করে যে ঈমান তো এনেছে নির্বোধ, দুর্বল, খারাপ মানুষেরা, নাউজুবিল্লাহ। অর্থাৎ নিজেদেরকে খুব ভালো মনে করে, অথচ তারা ঈমানই গ্রহণ করেনি। সমাজে তাই দেখা যায় যে তাদের অবস্থা এরকমই হয়। আল্লাহ বলেন মূলত তারাই নির্বোধ, কারণ তারা ভালো বিষয়টি উপলব্ধি করতে পারছে না। তারা যে খারাপ, তারা যে নষ্ট হয়ে যাচ্ছে সেটি বুঝতে পারে না। সেই জন্য এই মানুষদের কথা, অবস্থা আল্লাহ এখানে উদ্ধৃত করে বললেন যে যখন তাদেরকে পরামর্শ দেয়া হয় যে মানুষেরা সৎপথে এসেছে, তোমরাও তাদের মতন সৎপথে আসো, ওরা বলে হায় আমরা, এরা নির্বোধরা এসেছে। অনেকে বলেন যে কাউকে আমল করতে বলে যে এগুলি আমরা করব, এগুলি তো নিম্ন ধরনের মানুষেরা করে, নাউজুবিল্লাহ। মূলত তার অন্তর নষ্ট হয়ে গেছে, সে সত্যিটা উপলব্ধি করতে পারে না যে নিজেই নির্বোধ, সে এটা উপলব্ধি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে বললেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এই আয়াতে আল্লাহ বলছেন যে এদের অবস্থা এরকমও হয়, যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে আমরা তো ঈমান এনেছি, কিন্তু নিভৃতে যারা, যখন তাদের বন্ধু বান্ধব, আল্লাহ তাদেরকে শয়তান নামে নামাঙ্কিত করেছেন, যে তাদের সাথে মিলিত হয়, তখন বলে আমরা তো তোমাদের সাথে আছি, আমরা ওই যে মুমিনদের সাথে ঘোরাঘুরি করি এবং তাদের কাছে বলি যে আমরা তোমাদের মতন ঈমান এনেছি, এটি ঠাট্টার কারণে বলি। ঠিকই অনুরূপই আমাদের সমাজে রয়েছে কিছু মানুষ যারা দিনদার, তাদেরকে মনে করে নির্বোধ, এবং যখন তাদের কাছে যায় তখন তারা খুব তাদের মতন ধার্মিক সাজে, আর যখন তারা আবার অন্য জায়গায় যায় তখন এই ধার্মিক ভালো লোকগুলোকে তারা নির্বোধ মনে করে এবং মনে করে যে আমরা তো তাদের সাথে একটু হাসি মশকরা করছি। আসলে এটি হাসি মশকরা করার বিষয় নয়। আল্লাহ তাই বলছেন পরবর্তী আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাদের সাথে তামাশা করছেন আর তাদেরকে অবৈধতার বিভ্রান্তিতে তাদেরকে
ঘুরে বেড়াবার অবকাশ দিচ্ছেন। কারণ এরা আসলে মনে করে তামাশা করছে। আল্লাহ পাকও বলছেন আমিও তাদের সাথে তামাশা করছি। মূলত আল্লাহ তো আর তামাশা করেন না, তাদের তামাশার প্রতিউত্তর দিয়ে থাকেন। আর ফি তুগয়ানি ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আর তাদেরকে অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াবার অবকাশ দেন। তার মানে হচ্ছে তারা বিভ্রান্তির মধ্যে ঘুরছে, কিন্তু তারা বুঝতে পারছে না যে একসময় তারা চূড়ান্তভাবে আল্লাহর কাছে ধরা পড়বে। যেমন ধরুন, মানুষ মাছ ধরে বড়শি দিয়ে, যখন মাছ বড়শিটি গিলে ফেলে আদার খাবার জন্য, তখন সে খুব ছুটাছুটি করে, আর বড়শির মালিক যিনি তিনিও রশি ঢিল দেন, আস্তে আস্তে খেয়ে এটি তার পাকস্থলিতে গিয়ে পৌঁছাক। যখন এটি পৌঁছে তখন টান দিয়ে মাছটি তুলে আনে। আল্লাহ বলছেন যে এটা দেখে তোমরা বুঝো যে তোমাদেরকে একটু অবকাশ দেওয়া হচ্ছে, একটু ঢিল দেওয়া হচ্ছে, যে দেখি কত দূরে যেতে পারো, কত খারাপ হতে পারো। আর যখন আমি টান দিব অবশ্যই আমার কাছে আসতে হবে। সেই জন্য আল্লাহ বলছেন সূরা আর রহমানে, ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আমার এই রাজ্য থেকে বেরিয়ে যাও, কিন্তু রাজ্যাধিপতি যিনি, রাজ্যের মালিক যিনি, তার অনুমতি ছাড়া তো বের হতে পারবে না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন তারা কিভাবে তাদের বিভ্রান্তিতে ঘুরছে, আর জীবন অবসান যখন হবে তখন তাদের জীবনে খুব মর্মন্তুদ শাস্তি বা তাদের জীবন খুবই অকল্যাণের মধ্যে নিপতিত হবে। 16 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া কানু মুহতাদিন। এখানে আল্লাহ বললেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এরাই হেদায়েতের বিনিময়ে ভ্রান্তি ক্রয় করেছে। আর ফামা রবিহাত তিজারাতুহুম, আর এই ভ্রান্তি ক্রয় করবার কারণে তাদের ব্যবসা লাভজনক হয়নি। ওমা কানু মুহতাদিন, এবং তারা সৎপথেও পরিচালিত হয়নি। অর্থাৎ এখানে তারা মনে করেছিল, তারা যেমন একজন ব্যবসায়ীর উদাহরণ যদি দেয়া যায়, যে সে ভালো জিনিস না কিনে খারাপ জিনিস কিনেছে, তাহলে কি হলো, সে ঠকে গেল এবং বিক্রিও করবে কম দামে, তার ব্যবসায়ই শেষ হয়ে যাবে। ঠিক এই জীবনও ওরকম, যে ভালো জিনিস যদি অর্জন করতে না পারে তাহলে তার জীবন তো ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এরা হেদায়েত না নিয়েছে ভ্রান্তি, আর ভ্রান্তির কারণে তাদের জীবন বিনষ্ট হয়ে গেছে। তাদের এই ব্যবসায় কোনো লাভ তারা করতে পারেনি, তারা হেদায়েত লাভ করতে পারেনি, তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। অতএব এই জীবনটা যেন একটি ব্যবসায়ীর মতন, যে সে লাভ করার জন্য বাজারে বসেছে, তো সে পণ্য বিক্রি করে এখান থেকে লাভ করবে, নিজের জীবন যাপন করবে। কিন্তু পণ্য ক্রয় করতে গিয়ে যদি খারাপ জিনিস ক্রয় করে, তাহলে সব মানুষের কাছে তো আর ভালো জিনিস বিক্রি করবে না, সে তো খারাপটাই বিক্রি করবে, তাতে তো তার লাভ হওয়ার কোনোই সম্ভাবনা নেই। সেই জন্য এই জীবনে এসে আমাদের যেটা অর্জন করা দরকার সেটি হচ্ছে ইমানদারি, সৎ কাজ। তা না হলে আমরা এই অসৎ কাজ, খারাপ জিনিস তো মানুষের কাছে ছড়াবো, তাতে মানুষের কাছেও খারাপ হব আর আল্লাহর কাছেও খারাপ হব। সেই জন্য একজন মিশরীয় ব্যবসায়ী বরফ বিক্রি করত, তো সে কাস্টমার পায়নি তেমন, কিন্তু বিকেল হয়ে যাচ্ছে, বরফগুলো ক্রমান্বয়ে গলে পানি হয়ে যাচ্ছে। তখন এক আল্লাহর ওলি সেখানে বললেন, দেখো এই বরফগুলো গলে যাচ্ছে, তোমার জীবনটাও এমন, যে জীবনটা এখানে এসেছে ক্রমান্বয়ে প্রতিটি দিন যাচ্ছে, তোমার জীবনের একদিন করে হায়াত কমে যাচ্ছে। অতএব দ্রুত যদি লাভজনকভাবে সেল করতে পারো, জীবন হবে কল্যাণময়। তা না হলে তোমার ব্যবসায়ের মূলধন সহ যেমন ব্যবসা মার খাবে, তেমন তোমার জীবনও কিন্তু শেষ হয়ে যাবে। সেই জন্য লক্ষ্য করতে হবে যে জীবনে কেন আমরা এসেছি, আমরা এখানে কি করব, আর আমরা যাব কোথায়, সেখানে আমাদের জীবনের কি হবে, এটা একটু ভাবলেই কিন্তু আমাদের জীবন বদলে যায়। আসুন পবিত্র কোরআন পড়ি, বুঝি এবং আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের জীবনে যা দরকার সব দিয়ে দিয়েছেন। একটু পড়া দরকার, বোঝা দরকার, আমল করা দরকার। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।